নমস্কার বন্ধুরা, দোকানের চিকেন মোমো তো অনেক খেয়েছেন। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন কতটা সহজেই বানানো যায়। তো চলুন বানিয়ে নেই। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 চামচ লবণ, 2 চামচ সাদা তেল। এটাকে একটু মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু শক্ত বানাতে হবে, নরম হয়ে গেলে কিন্তু মোমোগুলো ভালো শেপ দেওয়া যাবে না। এবার একটু তেল হাত করে নিয়ে এটা মেখে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা। আর এদিকে চিকেনটা আমি কিমা করে নিচ্ছি চপারে। দেখুন কত সুন্দর কিমা হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিকেন কিমা, গাজর কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি, এতে কিন্তু একটু বেশি পেঁয়াজ লাগে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার আর স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন। এটাকে আমি ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখুন এদিকে ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে ডোটাকে আবারও আমি ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে ডলে নেব। র্যাপারগুলো যেহেতু পাতলা হবে তাই লেচিগুলো কিন্তু একদমই ছোট ছোট কাটতে হবে। আর এইভাবে হাত দিয়ে গোল পাকিয়ে নিয়েছি। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে গোল গোল করে পাতলা করে বেলে নেব। পাতলা করে বেললে কিন্তু মোমোগুলো একদম সফট হয়। এখানে আমার অলরেডি সবগুলো বেলা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা মোমো মেকারেও বানাতে পারেন, আবার হাত দিয়েও শেপ দিতে পারেন। মোমো মেকারের উপর এইভাবে একটা করে র্যাপার দিয়ে তার মধ্যে স্টাফিং দিয়ে ভালো করে চিপে নিলেই এগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন এখানে এগুলো কত সুন্দর শেপে এসে গিয়েছে। এবার আমি একটা হাত দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন মুখটা কিন্তু ভালো করে চেপে চেপে বানাতে হবে, তা না হলে কিন্তু স্টিম করার সময় এগুলো খুলে যেতে পারে। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার একটা স্টিমার বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার মোমোগুলো একে একে সাজিয়ে নিচ্ছি আর একটা ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট আমি স্টিম করে নিচ্ছি। 15 মিনিট পর দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখানে চিকেন স্যুপ আর মোমো চাটনির সঙ্গে সার্ভ করছি গরম গরম চিকেন মোমো। এভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।